আসসালামু আলাইকুম। তোমরাগুলো কেমন আছেন? মই তোমাগুলো দোয়া এবং আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বেশি ভালো নাই, তার কারণ হলো কে, তোমরাগুলো তো জানেন মই বেশ 2-3 দিন থেকে খুব অসুস্থ আছিলাম। আল্লাহ পাকে এখন একটা সুস্থতা দান করছে, সেই জন্য আর কি একটা ভয়েস দেবেন সঙ্গে ভিডিওটা। এই ভিডিওটা আগে থেকেই করা ছিল। এখন এই যে আম এবং জামগুলো দেখবেন না মই নিয়ে বসে আছি। এই আম এবং জামগুলো কিন্তু মোর বাড়ি বা মোর গাছের একটাও না, এগুলো হচ্ছে তোমার ভাবির বাড়ি থেকে ওই যে আমের ভার, তারপরে দুধের ভার, কাঁঠালের ভার দেয় না, সেই আমের ভার দিছে। পরবর্তীতে অন্যান্য কিছু ভার আসবে। তো তোমার ভাবি কপাল আছে, যেহেতু তোমার শ্বশুরবাড়ি থেকে আম এবং জামের ভার দিছে, তো তুমি তো খাবা, তো তোমার ভালোবাসা মানুষগুলোকে একটু দেখাও। সেজন্য এই আমগুলো নিয়ে বসছং। তো তোমার ভাবি কোসং যতগুলো আম আছে সবগুলো দে, অতগুলো তো আর খাবার মানে পাবার নং মুই। বেশ কিছু এই 15-20টা আম নিয়ে বসছং আর জামগুলো নিয়ে বসছং। শোক আমগুলো এবং জামগুলো মুই খাম, তোমরাগুলো খালি না আমার সাথে থাকি দেহ আসলে কীভাবে খাং। এতগুলো আম তো আর মুই খাবার পার নং, কীভাবে খাম তোমরাগুলো এখানে দেখতে থাকো। এই বছরে মুই প্রথম জাম খাবার লাইছং। তো তোমরাগুলো কাইন খাই এই বছরে প্রথম জাম খাচ্ছেন, হ্যাঁ কমেন্ট করিয়া জানান। তো মোর শ্বশুর শাশুড়ি কথা না করলেই নয়, সেটা হচ্ছে কি জানেন, মোর শ্বশুর শাশুড়ি মোক যথেষ্ট ভালোবাসে, মানে নিজের বেটার মতো ভালোবাসে। এখন মোর শ্বশুর শাশুড়ি কইছে এবং তোমার ভাবিও কইছে, যতদিন মোর বাপ মা বাঁচি আছে, মানে যা দিবে হাতে তাই যাবে সাথে। সেজন্য মোর শ্বশুর শাশুড়ি যা দেয় আমি কখনো না করং না। এখন এই যে জিনিসপত্রগুলো পাঠাইছি, এগুলো কিন্তু না পাঠালেও হলে হয়। এখন ওই যে একটা কথা আছে না, শ্বশুর শাশুড়ি যতদিন বাঁচি থাকবে অতদিন জামাই আদর থাকবে। মোর যে শালা আছে বা শালার বউ ভবিষ্যতে যে মুখ দেখবে কি না সেটা তো আর বড় কথা না। এই জন্য যতদিন মোর শ্বশুর শাশুড়ি বাঁচি আছে অতদিন হ্যাঁ মানে আদর টাদর পাইম। আর সেই জন্য শ্বশুর শাশুড়ি যা দিবেন নেছে শোক নিবেন নেছং, আর প্যাটের মধ্যে এই যে কুড়িয়াটা দেখবেন নেছেন, কুড়িয়াটার মধ্যে ভরবা নেছং। এই এত কিছু খায়া কিন্তু মুই 2 দিন আগত খুবই অসুস্থ আসুন, তোমাগুলো তো জানেন। এখন এই যে দেখবেন নেছেন আমগুলো মুই কিন্তু কেমন করে খাবার নেছেন সেটা তো দেখবেন নেছেন। এই আমগুলো কিন্তু মুই এমনিতে কামে কামড়ে খাবার দিয়েছং, 2-3টা খায়া দেখ আর পাং না। তারপরে কী করছং দেখো, আমগুলো চিপি রস করছং করি একেবারে দেহ কীভাবে একেবারে এইভাবে সেইভাবে খাবার নেছং, নাকে মুখে দাঁড়িয়ে শোকখানে লাগবে নেছে। কিন্তু মোর করা কিছু নাই। ওই যে একটা কথা হচ্ছে, শ্বশুরবাড়ি আম দিছে শ্বশুরবাড়ি মধুর হাড়ি, সেখানে যদি যাইতেই না পারি, মানে কি শ্বশুরবাড়ি যাওয়ার পাকনার জন্য কি আমগুলো খাবার পাওয়ার নং, যেহেতু তোমরা কষ্ট করে আমগুলো পাঠিয়ে দিছে। একেবারে হাতের ডেনা পর্যন্ত একেবারে চাটি চুটি খাবার নেছং। আম কিন্তু মুই শোকে খাইছং, তার মধ্যে 3টে আম থুছং। কে জানেন, যেহেতু এখন তোমার ভাবি বাহির বাড়িতেছে, তোমার ভাবিরও তো একটা হক আছে। মুই যদি শোকে খাং, তোমার ভাবি এলা কী খাবে। এখন তো আম খাওয়া শেষ, এখন জাম কিন্তু খাবার নেছং একটা একটা করি। এখন শোক জামে কিন্তু মুই খাবার নং। এই জামের মধ্যে কিছু জাম থম, তোমার ভাবি এই এর মধ্যে আসি টানাটানি করবে, যে তোমার ভাবি করছে হ্যাঁ তো আমাকে তো আমি খাবো আমি খাবো, আমার বাবা বাইতে দিছে। তো ঠিক আছে, আজকে ভিডিও কেমন লাগবে সেটা করে এখানে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।